আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আসছি এখানে একটি এটিএম বুথে। মার্কেটের অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন এই রকমের গ্রিন কালারের এটিএম বুথ, যেখান থেকে আসলে মূলত অ্যাপসের অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করা যায়। তো চলুন আমরা কিভাবে লগ ইন করতে হবে এই বিষয়টা ধীরে ধীরে আপনাদের সাথে সরাসরি শেয়ার করছি। প্রথমে আপনি দেখতে পাবেন যে এখানে দুইটা অপশন রয়েছে, একটা ইংলিশ এবং একটা আরবি। তো আপনাকে অবশ্যই ইংলিশটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে আর একটা অপশন রয়েছে, তিনটে অপশন, এখান থেকে রেজিস্টার অপশন সিলেক্ট করবেন এবং আপনার যে আকামা নাম্বার রয়েছে সেই আকামা নাম্বারটি প্রবেশ করাবেন। খেয়াল রাখতে হবে আকামা নাম্বার প্রবেশের ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয়। আকামা নাম্বার দেয়া হলে ইন্টার প্রেস করবেন। এরপরে আপনার যে ফিঙ্গার রয়েছে সেই ফিঙ্গার দেবেন। প্রথম ডান হাতের যে আঙ্গুলটা আমি দিয়েছি সেটাই দেবেন প্রথম। ইনশাল্লাহ সেটা যদি সাকসেসফুল হয়ে যায় তো পরবর্তী হাতের এবং লেফট হ্যান্ডের মানে বাম হাতের আপনি ওই সেম আঙ্গুলটা আবারও ওখানে প্রবেশ করাবেন ফিঙ্গারের জন্য, এবং আপনি এখানে এই যে এটা যে বলা হয়েছে এটা পড়ে নেবেন, তারপরে এগ্রি করবেন। এখন আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে যেটি আপনি সবসময় ইউজ করেন, অবশ্যই আপনার নিজের আকামা দিয়ে নেওয়া সেই নাম্বার দিয়ে করবেন। সেই নাম্বারটি প্রবেশ করাবেন এখানে। নাম্বার প্রবেশ করানোর পরে নেক্সট ক্লিক করবেন। এই যে এখন আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার একটা ভেরিফিকেশন কোড আসছে। 4 সংখ্যা বা 5 সংখ্যা যাই হোক, 4 সংখ্যারই আসে। তো সেই ভেরিফিকেশন কোডটা এখানে একটু অপেক্ষা করবেন, কারণ এটা তো আসলে সিস্টেম। তো সেই কোডটি এখানে প্রবেশ করাবেন। অবশ্যই কারেক্ট কোড হতে হবে। তো আমি কোডটি প্রবেশ করছি। এরপরে নেক্সট ক্লিক করবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কোডটা যাতে আবার ভুল না চাপেন, ঠিক আছে? এই বিষয়গুলো মনে রাখতে হবে। কোডটি প্রবেশ করানোর পরে এখন কিন্তু এটা প্রসেসিং হচ্ছে এবং আপনাকে একটি ফিরতি মেসেজ দেয়া হবে। এই যে মেসেজ এসে পড়েছে ইতিমধ্যেই আমার ফোনে যে আপনার সাকসেসফুল হয়েছে। এইভাবে টিক মার্ক দেওয়া হবে এবং আপনার ফোনে একটি পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ডটি আপনাকে নিয়ে তারপরে আপনাকে প্রথমে যেতে হবে আপনার যে গুগলের ক্রোম ব্রাউজার অথবা ফায়ারবক্স মজিলা থাকলে সেটাও যেতে পারেন। তো আমার ফায়ারবক্স মজিলা আছে, আমি সেটাতে গিয়ে অ্যাপসের অ্যাকাউন্ট আমি অলরেডি ওখানে এটিএম যে সিস্টেম রয়েছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি রেজিস্ট্রেশন করে এসেছি। তো এখান থেকে জাস্ট আমি লগ ইন করবো এবং দেখব যে অ্যাপসের অ্যাকাউন্ট লগ ইন করার পরে কোন অবস্থায় দেখা যায়। আপনারা এইভাবে গিয়ে এখানে টাইপ করবেন ABSHER, এইভাবে একটু টাইপ করলেই ওইখানে এসে যাবে ডট সা। তো আমি দেখাচ্ছি ডট সা। ওকে, এবার আপনি গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পরে আপনার এখানে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তো আমরা ইন্ডিভিজুয়ালটাই চুজ করব যেহেতু আমরা বিজনেস ক্ষেত্রে এটা, আর যদি বিজনেস ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনি বিজনেস ক্ষেত্রেও চাইলে করতে পারেন। তো ইন্ডিভিজুয়াল আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে একটা তিনটা অপশন রয়েছে। তো এটা কিন্তু আসলে আরবিতে এসছে, আমরা এটাকে ইংলিশ করে নিতে হবে। এই যে উপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইংলিশ অপশন আছে, এটাকে ইংলিশ ক্লিক করবেন সহজে বোঝার জন্য, কারণ আমরা তো বাংলাদেশি। এই যে এখন এইখানে আপনার এই যে প্রথম যে লগইন, এখানে কিন্তু আপনার আকামা নাম্বার, যে আকামা নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তো আমি আমার আকামা নাম্বার ঢালছি। ওকে, এরপরে আপনার ওখান থেকে মোবাইলে যে পাসওয়ার্ড যেটা আসছিল সেই পাসওয়ার্ডটা এখানে প্রবেশ করাবেন। মনে রাখতে হবে পাসওয়ার্ডটা কিন্তু
অনেকেই অনেক সময় কিন্তু ভোগান্তিতে পড়েন যে পাসওয়ার্ডটা অনেক সময় কিছু কিছু লেটার এবং স্মল স্মল বড় হাতের এবং ছোট হাতের আসে। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে পাসওয়ার্ড প্রবেশ করানোর ক্ষেত্রে। আচ্ছা, পাসওয়ার্ড প্রবেশ করানোর পরে আপনার এখানে যে একটা কোড আসছে, কাস্টার কোড, ইমেজ কোড দেখাচ্ছে যেটা, এখানে আপনার লিখতে হবে সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন 1550, এটা এখানে প্রবেশ করতে হবে 1550। তারপরে লগ ইন ক্লিক করবেন। জাস্ট আসলেই কিন্তু এতটুকুই ছিল। প্রবেশ করার ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার একটা ভেরিফিকেশন কোড, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভেরিফিকেশন কোড আসছে কিন্তু 9863, এরকম 4 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড আসবে এবং উপরে দেখাবে যে কোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, যে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 1165। তো আমি আমার যে কোডটি এসছে 9863 সেটাকে এখানে প্রবেশ করব। এরপরে গো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েলকাম বশির, এই যে আমার এসে গেছে কিন্তু। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই যে এইখানে উপরে আমার কিন্তু সব কিছু চলে আসছে। ইউজার ইনফরমেশন, পাসওয়ার্ড চেঞ্জ, আপনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, আমি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, যা কিছু আপনি আপনি এখান থেকে চাইলে। একটা বিষয় সবচেয়ে, এই যে পাসওয়ার্ডটা আসে অনেকেই মনে রাখতে পারেন না, চাইলে আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং পাসওয়ার্ড চেঞ্জ করার যে একটা পলিসি রয়েছে, মাস্ট বি লেট লাস্ট 8 কাস্টার লং, মানে আটের চেয়ে ঊর্ধ্বে আপনাকে হতে হবে এবং বড় ছোট মিলিয়ে তারপরে কিন্তু দিতে হবে। এই প্রথমে আপনার যে পাসওয়ার্ডটা আছে এটাকে দিবেন, এরপরে মানে কারেন্ট যে পাসওয়ার্ডটা আপনার আছে সেটাকে দিবেন, এরপরে কিন্তু আপনি দিবেন যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এইভাবে করবেন, ঠিক আছে? তো এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কি কি সুবিধা আসলে ভোগ করতে পারবেন। তো আপনারা এটা লগ ইন করার পরে আপনারা চলে যাবেন এটা ড্যাশবোর্ডে, এই যে ড্যাশবোর্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডের ভিতরে আপনি যদি যান তো সেক্ষেত্রে আপনাকে আপনার এরকম বশির আখন্দ আব্দুল জব্বার, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন, আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস দেখাবে। এরপরে আপনার নামে কয়টা বিষয় আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু উপরে, ফ্যামিলি মেম্বার্স এখানে যদি কেউ থেকে থাকে, স্পন্সর, আপনার টোটাল এক্সপায়ার মাস্টার রেনিউ, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, ভেহিকেল আপনার নামে কয়টা আছে, এক্সপায়ার হচ্ছে কিনা, হ্যাঁ, ট্রাফিক ভায়োলেশন আছে কিনা আপনার নামে, এরপর লেবার ইনফরমেশন, এরপর রয়েছে পাসপোর্ট, আপনার পাসপোর্টের নাম্বার, পাসপোর্ট কতবার রেনুয়াল করেছেন, পাসপোর্টে কোনো টাকা ডিপোজিট করা আছে কিনা, তারপরে ট্রাভেলস রেকর্ড, আপনি কবে এখানে এসেছেন, লাস্ট ট্রাভেলিংস কোথা থেকে করেছেন, লাস্ট কবে বাংলাদেশ থেকে এসেছেন, এবং ভিজিট ভিসা আপনার নামে যদি থেকে থাকে সেক্ষেত্রে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এবং এইখানেই কিন্তু এই যে আপনার মোর ডিটেলস আপনারা যদি ধরেন আপনার ভিজিট ভিসা রয়েছে, ভিজিট ভিসা এক্সপায়ার হয়ে গেছে, সেক্ষেত্রে এগুলো কিন্তু এই যে মোর ডিটেলস রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে রেনুয়ালও করতে পারবেন। এবং আর একটা বিষয় রয়েছে, এই যে আপনারা ফ্যামিলি মেম্বার দেখাচ্ছে, এই সব বিষয়গুলি কিন্তু বিস্তারিত আরও জানার জন্য আপনারা চাইলে এই যে মোর ডিটেলসে ক্লিক করতে পারেন। এখানে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার পাসপোর্টটা কিছুদিনের ভিতরেই এক্সপায়ার হতে যাচ্ছে। তো এখানে কিন্তু একটা অ্যালার্ট আসছে, ইয়োর পাসপোর্ট নাম্বার এক্সপায়ার অ্যাট, এই যে একটা জিনিস, এইটাই কিন্তু আসলে এই অ্যাপসের অ্যাকাউন্টের সুবিধা। আমাকে তারা মনে করিয়ে দিচ্ছে যে আসলে আমার পাসপোর্ট কবে শেষ হয়ে যাচ্ছে এবং আকামা আজকে ডেট দেওয়া আছে, আমার আকামা কবে শেষ হবে। এগুলো কিন্তু আসলে সকল তথ্যই কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন। তো আশা করছি সবাই, ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবেন। ভিডিওটি আসলে মূলত আজকের ছিল আপনাদের অনেকের রিকোয়েস্টের কারণে। তো ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই সম্পর্কিত যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য।